মানির মান রাখে ভগবান। তিনি আমার সে বয়সে বড়, বিদ্যায় বড়, গানের জগতে বড়, সব দিকেই বড়। হয়তো হাইটে একটু খাটা, কিন্তু তার হাতের 3.5 হাত, ওই জায়গায় ছোট নাই। তাই তাকে ভগবানের ভূমিকায় রেখে আমি ভক্ত হতে পারিনি। ভক্তের পক্ষের জেরেস্কোপি হয়ে আমি তার কাছে নিজে জানার জন্য দু একটি কথা জিজ্ঞাসা করব। ধর্ম সবার ঠাই, যেন খাঁটি খাঁটি জবাবটা পাই। একটা গান ধরব এবং সেই গানের মাঝে মাঝে কথাগুলো জানার জন্য জিজ্ঞাসা করব। কারণ যিনি নাকি ভগবান, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া গাছের একটি পাতা নড়ে না এবং পড়ে না, রাস্তার ধুলাও ওড়ে না, তিনি হচ্ছে অনাদিরাদি প্রাণ গোবিন্দ স্বয়ং কৃষ্ণ যিনি। তাই সেই ভগবানের কাছে আমার প্রথম আত্মনিবেদন, হে কৃষ্ণ জনার্দন, আমি যা জিজ্ঞাসা করব সব কিছু করবে প্রকাশন, রাখবে না কোনো গোপন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান যা করেছে, এই মত্তবাসীকে, এই মত্তধামের জীবকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান নাকি সমস্ত কর্মই করেছে। ভগবান যাহা কিছু করেছে তাহাই জীবের কল্যাণের জন্যই করেছে। এই জন্য একটা কথা বলে দেখবেন, ভগবান যা করে মঙ্গলই করে, তাই কয় না? ভগবান যা করে মঙ্গলই করে। ভগবান যেটা করেছে সেটা হয়েছে বোঝের হ্রাস। এখনকার ছেলেরা যদি করে, ওটা হলো উত্তরবঙ্গে খবরে প্রকাশ, তারপর তো মহিলা সমিতি আসবে, তাই না বাবা? তে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তে ভগবান তুমি যে মঙ্গলের জন্যই করেছো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে দুই একটি কথা জানার জন্য, যেটা আমি জানি না, চোখে দেখি, আমারও বিবেকে বাদে। তাই আজকে তোমার কাছে, তোমার মতো একজন জ্ঞানী, তোমার মতো একজন গুণী মানুষ পেয়ে যদি আজকে না জানি, তাহলে আমার এই না জানাটাই থেকে যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে, ও ভগবান, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু সোনার চূড়া, তাই না বাবা? কি তাই তো? এই যে বাবা আপনাকে করছি, দেখেন নাই কোনোদিন ভগবানের মাথায় চূড়া নাই? আছে কি? এই দিক ঘুরিয়ে, দিকে হবে না কি বাবা? আপনারা কোন দেখছেন তো? সোনার চূড়া, পায়ে নুপুর আছে, ওটাও কিন্তু সোনার। তাহলে সোনার নুপুর, সোনার চূড়া, সোনার বাঁশি। এবার আসি ভগবানের পাশাপাশি। তাহলে ভগবান সোনার বাঁশি হলো, সোনার চুড়ি হলো, চূড়া হলো, সোনার বালা হলো, পায়ে সোনার নুপুর হলো। এই এত দামি দামি অলংকারের মধ্যে সাধারণ একটা পাখি, সাধারণ একটা পাখি যার নাম হচ্ছে ময়ূর পাখি, তাই না বাবা? তাহলে তুমি ভগবান হয়ে তোমার ওই সোনার চূড়ার সাথে তার পাশে একটা ময়ূরের পুচ্ছ লাগালে। আচ্ছা ভগবান, তুমি এই জায়গায় জীবকে কি শিক্ষা দিলে? তুমি তো ঘোষের ছেলে, আমি শুনেছি ঘোষেদের নাকি 80 বছর না হইলে বুদ্ধি হয় না। তাহলে তোমার কাছে জানতে চাই, ওই একটা পাখির পুচ্ছ, ময়ূরের পুচ্ছ তুমি তোমার শিরে লাগিয়ে এইখানে জীবকে তুমি কি শিক্ষা দিলে? যাবে একটু ভালো করে বলে। আর একটা কথা মনে পড়লো, বলতে আমি চাই, গান তো একটা গাবই। আচ্ছা, ভগবান যাহাকে গোটা বিশ্বের মানুষ, নরনারী যাকে পূজা করে, যার নাম ছাড়া জল পান করি না, সারাদিন হলো তো একবার বলি ভগবানের নাম, তাহলে ভগবান নারায়ণ তার বক্ষে পদচিহ্ন দেখা যায় না বাবা? কি পদচিহ্ন বুঝলেন তো? মানে পা দিয়ে লাথি মেরেছিল বুকে ভগবান। আচ্ছা, তুমি এই জায়গায় জীবকে কি শিক্ষা দিলে? কার এত বড় ক্ষমতা, কার এত বড় পাওয়ার, যে ভগবানের বক্ষস্থলে, বুকের মধ্যে
লাথি মারে। এমনও কি পুণ্যের কর্ম ভগবানও করেছিল, এবং যে তাকে বুকে লাথি মেরেছিল তার নামটাই বা কি, কেনই বা মেরেছিল? তোমার কাছে জানতে চাই, খাঁটি যেন থাকে না বাকি। এই যে দুটা জিজ্ঞাসা তোমার কাছে হলো, একটা গান গাই, ভগবান এবারে সে বাপের বেটার মতো জবাবটা বলো। ও তুমি সব করিতে পারো হে ভগবান। হ্যালো, রিভাবটা কমাও তো একবারে, একবারও কমাও। হ্যালো হ্যালো, চেক, হ্যালো, এইভাবে থাক। ও তুমি সব করিতে পারো, আজ এই ন্যায্য বিচার করো, নইলে তোমার বিচারে কেউ ও দয়াল মানে না, শোনে না। বিচার করো 16 আনা ও দয়াল, বিচার করো 16 আনা। সব করিতে পারো, ন্যায্য বিচার করো, সব করিতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ, তোমার বিচার কেউ মানে না, শোনে না। বিচার করো 16 আনা ও দয়াল, বিচার করো 16 আনা। জয় জয় নিতাই গৌর, হরিবল হরিবল। আস্তে মনে হয় মরুভূমিতে বসবাস করতেছি আমরা। এমনি তো মহাযোগ চলছে 144 বছর পর, আর এখনো যদি ধর্ম আসরে আসার পরে উলুধ্বনি দিতে বলতে হয়, আশা করি এর পরের জন্মে 2 হাত আর 2 পাও থাকবো না, 4 পাও হবে। 4 পাও কার কও তো? না, ওটা জলেও থাকে, স্থলেও থাকে। ব্যাং ব্যাং ব্যাং। এই যে জিভা থাকতে যদি উলুধ্বনি না দাও, এরপরে কোনা ব্যাং হয়ে খালি কেবল রুটি 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 কটর 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 করা লাগবে। দিও বাবারও একটু 2 বাহু তুলে একটু হরিধ্বনি দিও। কালকে যেখানে গানে ছিলাম, যাচ্ছি, ঠিক প্যান্ডেলে ঢুকবো, তার পাশেই একটা বাড়ি, খাটিয়ার উপরে বসে রয়েছে, বলছে বাবা 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 আসো বাবা। বলে কি বলেন? কয় বাবা আমার এই ডাইন সাইডে হাত আর পা বাবা একবারও আর ওঠে না বাবা, কি পাপ করছি বাবা, তোমার চরণটা দাও। বলে আমার চরণ দিলেই তুমি ভালো হয়ে যাবে। পারলে আসরে আসো, আসরে এসে ওই নববৃন্দাবনে গিয়ে ভক্তের চরণ ধুলি যেখানে পড়েছে ওখান থেকে একটু ধুলি নিয়ে বিশ্বাস করে মাখো। যদি তোমার মনে এক প্রাণ, এক মন, এক চিত্তে যদি সেইটাকে তুমি চরণ ধুলি ভেবে মাখতে পারো, ভগবানের যদি শিরাপিরা ভালো হয়ে থাকে, ভক্তের চরণ ধুলি, এর জন্য ভগবান বলেছে আমি হতে পারে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। দিও একটু হলো ধ্বনি দিও। তো এই বাবাকে বললাম, এইবার অফিসে বসে কথাবার্তা বলছি যে এইরকম লোকটাকে দেখে খুব মায়া লাগলো। এখন ওই কমিটির লোকজন করছে, দাদা হ্যাঁ ওর 1 হাত আর 1 পাও এটা তো ভগবান কম করে দিছে, ওর 2 হাত 2 পা 2 চোখ 2 কান সব করে দেওয়া লাগতো। কারণ ধরাকে সরাগান মনে করে নাই, আমাদের এখানে এই ধর্ম অনুষ্ঠানে কম অত্যাচার করে নাই, আর এখন ইচ্ছা করলেও আর পাচ্ছে না হরিবল দিতে। তাই বাবাদেরকে বলবো, ভালো আছে 2 হাত তুলে একটু উলোর ধ্বনি, একটু জয়ের ধ্বনি দিও।
নিতাই গৌর হরিবল হরিবল। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়। তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাছারি উকিল আদালতে নয়। উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ, উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ। তোমার দণ্ড কেহ সহিতে পারে না, বিচার করো 16 আনা ও দয়াল, বিচার করো 16 আনা। শ্রী গুরু প্রেমানন্দ একেবারে বদন বলে হরিবল হরিবল। কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, কারুর করো ভালো দয়াল, কারুর করো মন্দ। কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, ভালো দয়াল কারুর করো মন্দ। কাউরে দিলে ব্যাধি মিলে না ঔষধি, কাউরে দিলে ব্যাধি মিলে না ঔষধি। কানা খোরা হয়ে কেউ চলিতে পারে না, বিচার করো 16 আনা ও দয়াল, বিচার করো 16 আনা। জয় জয় মা শ্মশান কালে বিদায় একবার হরিবল। কণ্ঠ ভেবে কয় আমি দারুণ অপরাধী, কোন দিন সমন এসে নিয়ে যাবে বাদী। নীলকণ্ঠ ভেবে কয় আমি কঠিন অপরাধী, কোন দিন সমন এসে নিয়ে যাবে বাদী। সেই দিন সেই পারে পারে যেতে পারে, সেই দিন সেই পারে পারে যেতে পারে। তুমি সারা পারে যাওয়া যাবে না, বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা।
শোনো শোনো ও ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যাহা কিছু করেছো জীবকে শিক্ষা দেওয়ার জন্য করেছো, আমরা শাস্ত্রেই জানতে পাই। মাথায় সোনার চূড়া, পায়ে সোনার নুপুর গো, হাতে সোনার বাঁশি দেখতে পাই। এই মাথায় ময়ূরের পুচ্ছ, একটা সামান্য পাখি, সেই পুচ্ছটা তোমার মাথায় লাগিয়ে জীবকে কি শিক্ষা দিলা আমি জানতে চাই। ভগবানের বুকে পদচিহ্ন গো আমরা সবাই দেখতে পাই। এমন কি কর্ম হয়েছিল এবং কে তার সেই বক্ষে আঘাত করেছিল, এখানে জীবকে কি শিক্ষা দিলে তুমি বলবে এই সভায়। প্রথমবারে এই তো আমার ছিল আয়োজন, কৃপা করে সাধু গুরু বৈষ্ণব করিবেন গ্রহণ। তবে আর বেশি কথা বলবো না, প্রথমবারে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পর ভগবান আসরে আসিবে, আপনাদেরও মনের কথা খুলিয়া বলিবে। আছেন যত আমার মাতৃজাতি, সবারই চরণে আমি জানাই গোপনতি। কিঞ্চিত আশীর্বাদ যদি করো মোরে, শত শত বাউল গান গাইতে পারবো আসরে। এই পর্যন্ত করি কান্ত ভাব কান্তস্বরী, রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। আমি কিন্তু ভগবান নই, আমি কিন্তু বিভূতি সন্ন্যাসী। আমি একজন জড় জগতের মানুষ। আর জড় জগতের মানুষ যারা এই ভগবানের ভূমিকা পালন করতে পারে না, তারা কেন না, এটা হচ্ছে মর্তধাম। এই মর্তধামে যারা আসে তারা কিন্তু মরতে আসে। তাই আমাদের জরা আছে, আমাদের ব্যাধি আছে, আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে। কতবার মরেছি, কতবার জন্ম নিয়েছি তার ঠিক ঠিকানা নাই বাবা। যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়ন। অর্থাৎ যতবার জন্ম নেব ততবারই মরতে হবে। তাই যাদের জরা মরা ব্যাধি আছে তারা কোনোদিন ভগবানের ভূমিকা পালন করতে পারে না। কিন্তু একজন মানুষ সাধনা করে, ভগবানের সাধনা করে সিদ্ধি লাভ করে একজন মহাপুরুষ হতে পারে, একজন জ্ঞানী হতে পারে, একজন পণ্ডিত হতে পারে, কিন্তু ভগবান হতে পারবে না। এরকম হাজার হাজার প্রমাণ আছে। অনেক সময় অনেক অনেক ভগবান আমাদের মধ্যে প্রকট হয়ে যায়, তারা ভগবান সেজে যায়। কিছুদিন আগে পাকুয়ায় এক ভগবান এসেছিল বাবা, তাকে তো অবতারই ভেবে নিয়েছিলেন অনেকে। হ্যাঁ, সেই ভগবান আবার জেল ঠেল খাইটা এখন কোথায় গেছে বাবা, আর হদিস নাই ভগবানের। হ্যাঁ, কোথায় গেছে তা আমি বলবো কি করে, ভগবানের চিহ্নই নাই। তে মানুষ যদি ভগবান হতে চায় তাহলে তার পরিণতি এরকম হতে পারে। সে সিদ্ধি লাভ করতে পারে, বাক্য সিদ্ধি লাভ করতে পারে, দৃষ্টি তার সিদ্ধি হতে পারে, মহাপুরুষ হয়ে যাবে, মহাজ্ঞানী হয়ে যাবে, পণ্ডিত হয়ে যাবে, কিন্তু ভগবান হতে পারবে না জড় জগতের মানুষ। তাই আমি বিভূতি সন্ন্যাসী, আমি কিন্তু ভগবান নই। হরিবল হরিবল। তো ভগবানের পক্ষে হয়ে দাঁড়াই, ভক্ত হয়ে যা করেছে জিজ্ঞাসা তা করতে হবে এক এক করে প্রকাশ। হ্যাঁ, ভগবান যাহা কিছু করেছে, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ ভরে ভগবান নিজের জন্য কিছু করেনি, সব করেছে ভক্তের জন্য। ওরে ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়,
সত্যযুগে ভগবান যুদ্ধ করেছে, অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করে ভক্তদের পরিত্রাণ করেছে। এটা ভক্তদের জন্য, ভক্তের জন্য ভগবানের যুদ্ধ করতে হয়েছে। ত্রেতা যুগে এসেও ভক্তের জন্য ভগবান যুদ্ধ করলেন। দাপর যুগে এসেও ভগবান অগাসুর বগাসুর কতজনার সঙ্গে যুদ্ধ করলেন। শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেকে যোগদান করালেন। কেন না, যখন যখন ধর্মের গ্লানি হয় ভগবান নিজের থেকেই আবির্ভাব হন। তদ আত্মা নাম সৃজন্মহ, ভগবান নিজে নিজেকে সৃজন করেন, কেউ তাকে সৃজন করতে পারে না। তাহলে ভগবান যুগে যুগে যুদ্ধ করেছে একমাত্র ভক্তের জন্য, নিজের জন্য যুদ্ধ করে নাই। তাই নারদকে ডাক দিয়ে বললেন, তাই নারদ, আমি এই 3 যুগ ধরে যুদ্ধ করে করে আমি বড় ক্লান্ত, আমি আর যুদ্ধ করব না। আগত কলির যুগে আমার মনে আছে ভাবো, আমি যুদ্ধ করব না, আমি নিরস্ত্র হয়ে আমি কলির যুগে যাব। ভক্ত ভাব অঙ্গীকার করে আমি যুগে যুগে ভগবান হয়েছি, আর আমি ভগবানও হব না। এবার আমি ভক্ত হয়ে যেতে চাই, আর আমি যুদ্ধ করব না। তবে যুদ্ধ আমি করব না, সেই যুদ্ধে আমার কোনো অস্ত্র থাকবে না। সেই যুদ্ধে থাকবে আমার একটাই অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে হরিনাম। এই হরিনামের অস্ত্র দিয়ে আমি এই কলিহত জীবকে উদ্ধার করব। এই হরিনামের অস্ত্র দিয়ে আমি অশুভ শক্তি বিনাশ ঘটাবো। এই হরিনামের অস্ত্র দিয়েই হবে আমার কলিযুগের যুদ্ধ। তাই আমাদের কলিযুগের ভগবান কোনো যুদ্ধ করে না। করেছে বাবা? কোনো অস্ত্র দ্বারা যুদ্ধ করেছে? না, করে নাই। তাহলে ভগবান যিনি স্বার্থে কিছু করে না ধরায়, ভক্তের স্বার্থে ভগবান করে থাকে। আর ভক্ত যাহা করেন, ভগবান যাহা করেন, সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে জীব শিক্ষা। আসুন সেই জায়গাতে দাঁড়াই, গানের মধ্যে যাই, আর গানে গানে ভক্তের কথার জবাব কিঞ্চিৎ দিতেছে। শ্রীনন্দের নন্দন হরি, শ্রী রাধিকা সঙ্গে করি, লীলা প্রকাশের লাগি তিনি জন্মিলেন ধরায়। কেন না, ভগবানের মধ্যে যে, ভগবানের কাছে যে নির্মল আনন্দ ছিল, ভগবানের তো অনন্ত শক্তি, অনন্ত শক্তি। তার মধ্যে 3টি শক্তি হচ্ছে প্রধান: জীব শক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি। এই জীব জগৎ সৃষ্টি হয়েছে, এটা ভগবানের জীব শক্তির প্রকাশ। একে অপরের প্রতি যে মায়া, যে মায়ার বন্ধনে আমরা বন্দী হয়ে থাকি, এটা ভগবানের মায়া শক্তির প্রকাশ। আর চিৎ শক্তি হচ্ছে তার পার্সোনাল শক্তি। একেই বলা হয় সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে সত্তা, চিৎ মানে হচ্ছে জ্ঞানোদয় তত্ত্ব, আর আনন্দ শব্দের অর্থ হচ্ছে আহ্লাদিনী, অর্থাৎ এই নির্মল আনন্দ। সেই নির্মল আনন্দ ছিল কিভাবে? নির্মল আনন্দটা ছিল নিরাকার রূপে, সাকারে ছিল না। সেই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছে লাদিনী শক্তি রাধা।
ভগবান সেই নির্মল আনন্দকে আস্বাদন করবে বলে তার বামঙ্গ থেকে রাধা শক্তিকে সৃষ্টি করলেন, এই লাদিনী শক্তি। সেই নির্মল আনন্দটাকে সাকারে নিয়ে আসলেন। ওই নির্মল আনন্দের প্রতিমূর্তি হচ্ছে রাধা। তাই শ্রীনন্দের নন্দন হরি, শ্রী রাধিকা সঙ্গে করি, লীলা প্রকাশের লাগি জন্মিলেন ধরায়। তুমি শোনো শোনো ভক্ত আমার, তোমারে জানাই, এক এক করে তোমার কথার জবাব দিয়া যায়। কোন মুনি পদাঘাত নারায়ণের বক্ষেতে মারিল, ইহার মধ্যে তোমার জীব শিক্ষা ভগবান কিবার হয়ে গেল। একদিন ভৃগুমুনি ত্রিদেবতাকে একটু পরীক্ষা করতে যাচ্ছে যে কার ধৈর্য শক্তিটা বেশি। প্রথমে ভৃগুমুনি গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বাক্যবাণ মারছে, মানে কটু কথা বলছে। কটু কথা বলাই হচ্ছে বাক্যবাণ। হ্যালো 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 হ্যালো, এই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার সৃষ্টি ভালো না, হ্যান ইত্যাদি ইত্যাদি এমন বাক্যবাণ মারছে। ব্রহ্মা সহ্য করতে পারলেন না। ব্রহ্ম সঙ্গে সঙ্গে ব্রহ্মবাণ নিক্ষেপ করে দিল ভৃগুমুনির উপরে। ভৃগুমুনি দৌড়ে চলে গেল। ভৃগুমুনিকে কিচ্ছু করতে পারবে না। তাই ব্রহ্মার কাছ থেকে ভৃগুমুনি চলে গেলেন। দেখলেন না, ব্রহ্মার মধ্যে ধৈর্য শক্তি নাই। ধীরে ধীরে ভৃগুমুনি কৈলাসেতে গেল। শিবের কাছে গিয়ে ভৃগুমুনি বাক্যবাণ মারিতে লাগিল। হে জটাধারী দেবাদিদেব ভোলানাথ, তুমি নাকি দেবতারও দেবতা, তুমি দেবতার ঈশ্বর। তুমি কেমন দেবতার ঈশ্বর? তুমি গাঁজা খাও, ভাং খাও, ধুতরা খাও, শ্মশানে মশানে পড়ে থাকো, ছাই ভৎস গায়ে মাখো, সারা গায়ে সারা শরীর ভরে সাপের অলংকার, পরনে বাঘ ছাল, আবার ঘরে সুন্দর রমণী থাকতেও তুমি মাঝে মাঝে কুচুনি পারা যাও। আবার তুমি মহাবৈষ্ণব, তুমি দেবতার দেবতা। কেমন দেবতা? এমনি ভাবে যখন বাক্যবাণ মারিতে লাগিল, অসহ্য হয়ে ভোলানাথ তখন ত্রিশূল মারিয়া যে দিল। ত্রিশূল ছুড়ে দিলেন, কিন্তু ভোলানাথের ত্রিশূলেও ভৃগুমুনিকে কিচ্ছু করতে পারবে না। ওখান থেকে ভৃগুমুনি দৌড়াতে দৌড়াতে নারায়ণের কাছে যায়। এই নারায়ণই হচ্ছে বিষ্ণু। যদি বলেন নারায়ণ কেমন করে বিষ্ণু, বিষ্ণুর যখন সৃষ্টি হলো তার মধ্যে বিশেষত্ব ছিল। বিশেষ কারণের জন্য তাকে সৃষ্টি করেছে বলে তার নাম রাখা হয়েছিল বিষ্ণু। ওই বিষ্ণু সাধনা করে জলের সৃষ্টি করলেন, নারের সৃষ্টি করলেন। নার শব্দের অর্থ হচ্ছে জল। এই নারকে সৃষ্টি করে এই নারের উপরে যখন ওই বিষ্ণু এসে করলেন স্বয়ং, তখন তার নাম রাখলেন নারায়ণ। নারের উপরে করলেন স্বয়ং, তাই হলো তার নাম নারায়ণ।
ওই বিষ্ণু শক্তি নারায়ণের মধ্যেই প্রবেশ করেছে। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। সেই নারায়ণের কাছে গেল, বিষ্ণু নারায়ণের কাছে গেলেন, গিয়ে দেখছেন নারায়ণ ঘুমাচ্ছে, আর স্বয়ং লক্ষ্মী তার চরণ সেবা করছে। লক্ষ্মী তার চরণ সেবা করছে আর নারায়ণ ঘুমাচ্ছে। এখন ভৃগুমণি মনে মনে ভাবলেন, আমি এই ঘুমানোর মানুষটাকে কেমন করে রাগাবো। ভৃগুমণি করলেন না দেরি, ছুটে গিয়ে সজোরে এমন একটা পদাঘাত নারায়ণের বক্ষে মারলেন। যদি পাহাড়ের গায়ে পদাঘাত করত, পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত সজোরে নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। পদাঘাত করা মাত্রই নারায়ণের ঘুম ভেঙে গেল। এত জোরে পদাঘাত করেছে। নারায়ণ তাকিয়ে দেখতে পায় সম্মুখে ভৃগুমণি। আচ্ছা, যাকে পদাঘাত করলো তার করণীয় কি ছিল? যে পদাঘাত করেছে তাকে গিয়ে দুম দুম করে কটে দিয়া কি? এখনকার মানুষ হলে কি করবে? কোনো একটা বৈরাগীকে মাইরে দেখবে, ওর শিষ্য টিষ্য নিয়ে এসে আপনার বাটাম সাজ করে দেবে। হ্যাঁ, কিন্তু নারায়ণ তার উল্টো করলেন। কেন? ওই ভৃগুমণির চরণ দুটি বক্ষে টেনে ধরেছে, বক্ষে জড়িয়ে ধরে, বক্ষে জড়িয়ে ধরে নারায়ণের চোখের জলে ভৃগুমণির চরণ ধৌত করলেন। চরণ দুটি ধৌত করে চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, হে মণিবর, তুমি আমার এই পাষাণ বক্ষে আঘাত করলে। আমার এই পাষাণ বক্ষে তুমি আঘাত করে তোমার এই কোমল চরণে লাগেনি তো? তোমার এই কোমল চরণে ব্যথা লাগেনি তো? আমার এই পাষাণ বক্ষে তুমি আঘাত করেছ, তোমার কোমল চরণে লাগেনি তো? এইখানে তৈজীবী শিক্ষা দিয়ে গেলেন। তাই ওরে ভক্ত, সেই কথা আমি এখন তোমারে জানাই। বিষ্ণু হচ্ছে বৈষ্ণব, আর বিষ্ণু জানায়তেই বৈষ্ণব। তাই ভগবান বিষ্ণু নারায়ণ তিনি নিজে আচরণ করে সমস্ত বৈষ্ণবদেরকে শিক্ষা দিলেন, জগৎবাসীকে শিক্ষা দিলেন। বৈষ্ণবের কর্ম কি? বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম উত্তম হইয়া যে নিজেকে ভাবে নরধম, বৃক্ষ সম দুই ধৈর্য করে সব সম। বৈষ্ণব উত্তম, উত্তম হয়ে নিজেকে সবচেয়ে নর অধম ভাববে। এটা বৈষ্ণব, বৈষ্ণবের ভাবনা। বৃক্ষ সম দুই ধৈর্য করে সব সম। একটা বৃক্ষ যেমন সহ্য করতে পারে, বৈষ্ণবের সহ্য শক্তি ততখানি ধারণ করতে হবে। একটা বৃক্ষ শুকিয়ে মরে গেলেও কারো কাছে গিয়ে বলে না, আমার গোড়াতে এক বালতি জল দিয়ে দাও, আমি শুকিয়ে মরে যাচ্ছি। আর যখন বৃষ্টি পড়ে কাউকে গিয়ে বলে না, আমার গাছের উপরে একটা ছাতা ধরো। কেউ যদি তার ডাল কাটে, পত্র ছিঁড়ে গাছটাকে কেটেই ফেলে, তথাপিও বৃক্ষ কখনো প্রতিবাদ করে না যে তুমি আমাকে কাটছো কেন, আমার ভিতরে তো প্রাণ আছে, আমার কি ব্যথা লাগে না? ওই তার মধ্যে তো প্রতিবাদ নাই।
তাই বৃক্ষ সম দুই ধৈর্য করে সব সম। বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মরিলে পানি না মাগয়। ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ, যে যা মাগে তারে দেয় সেই ধন। বৈষ্ণব হইয়া রবে নির অভিমান, সর্বজীবে অধিষ্ঠিত আপনি শ্রীকৃষ্ণ, এই জ্ঞানেই করিবে সম্মান। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি। তাহলে বিষ্ণু জানায়তে বৈষ্ণব, বৈষ্ণব হতে গেলে তার কতখানি ধৈর্য রাখার প্রয়োজন, এটা নারায়ণ স্বয়ং নিজে আচরণ করে এই জগৎবাসী শিক্ষা দিলেন। তখন মাথায় যখন নিত্যানন্দের মাথায় কলসের কাঁধা মেরে কপাল ফাটিয়ে দিল, দর দর করে রক্ত পড়ছে, গৌরহরি সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে স্মরণ করলেন, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন। নিতাই বললেন, ওরে নিমাই, তুমি সুদর্শনকে স্মরণ করছো কেন? এটা তো তোমার কথা ছিল না। তোমার কথা ছিল কলির যুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, তোমার একমাত্র অস্ত্র হবে হরিনাম, কৃষ্ণ নাম, প্রেম। তুমি আজ কেন সে কথা ভুলে গিয়ে সুদর্শন চক্রকে স্মরণ করছো? নিমাই তৎক্ষণাৎই বললেন, দাদা নিতাই, আমি ভুলে গিয়েছিলাম। তোমার মাথায় রক্ত দেখে আমি নিজেকে ধৈর্য রাখতে পারলাম না, তাই আমি সুদর্শনকে স্মরণ করে ফেললাম। এমনটি কথা আমার ছিল না। তবে আমার বৈষ্ণব হওয়ার বড় স্বাদ ছিল। আমার বৈষ্ণব হতে মনে বড় ছিল স্বাদ। ওরে ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বাপ। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি বৈষ্ণব হতে পারলাম না, আমার সেই ধৈর্য নাই। সেই ধৈর্য দাদা তোমার মধ্যে পাই, যে মার খেয়েও সে দয়া করে। তাই তো তোমার নাম দয়াল নিতাই। তাই আমি বৈষ্ণব হতে পারলাম না। বৈষ্ণব হলে দাদা তুমি। নিত্যানন্দকে বৈষ্ণবের খাতায় লিখে গেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বলেছেন, আমি বৈষ্ণব হতে পারলাম না। ওই ত্রিনাদপি শ্লোকেতে আমি পাপ করে গেলাম। ইহাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম। নারায়ণ এই শিক্ষাই দিল। এইবার ভক্ত মনে মনে তুমি একটু ভাবনা করো, সেই থেকে ওই নারায়ণের বক্ষে আজও পর্যন্ত সেই ভৃগুমুনির পদচিহ্ন, মানে ভক্তের পদচিহ্ন, বৈষ্ণবের পদচিহ্ন স্বয়ং নারায়ণের বক্ষে। প্রথম কথার জবাবে দেখো, কিঞ্চিত গেল হইয়া। এইবার কৃষ্ণের মাথায় কেন ময়ূর পুচ্ছ? কেন সোনার চূড়া? কেন সোনার নুপুর? তোমার বাণীতেই তো পাই। তোমার বাণীতেই পাই। সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। যার মধ্যে ঐশ্বর্যের জ্ঞান আছে সে ভগবানকে পায় না, কৃষ্ণকে পায় না।
তে তোমার মূর্তিটাই তো দেখতে পাচ্ছি, ওই সূর্যের মূর্তি। মাথায় সোনার চূড়া, পায়ে সোনার নুপুর, হাতে সোনার বাঁশি, গলায় কত হীরা মুক্তার মালা, গুঞ্জমালা। এতে তুমি জীব শিক্ষার কি দিলে? বলবে আমার ঠাই। সংক্ষেপেতে তোমার কথার জবাব দিতে চাই। এই চূড়াটাকে জানো? এই চূড়াটা হচ্ছে স্বয়ং চন্দ্র। গোবিন্দেরই সাধনা করেছিলেন। গোবিন্দ চন্দ্রের সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবানের কাছে বললেন, হে গোবিন্দ। ভগবান বললেন, চন্দ্র, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চেয়ে নাও, তুমি কি চাও? চন্দ্র তখন বললেন, ওগো ভগবান, আমার এই আছে, ভাবো আমি ভগবানের মাথার উপরে রব। ও, তুমি ভগবানের মাথার উপরে রবে, তথাস্তু। কারণ তুমি তো আমার ভক্ত, ভক্তকে তো ভগবান মাথায় করে রাখে গো বাবা। সেই স্বয়ং চন্দ্র দেখো চূড়া হয়ে গেল। তাই তো ভগবানের মস্তকের উপরে ওই চূড়া ভগবান রাখিল। অর্থাৎ ভক্তকে ভগবান ভগবানের মাথার উপরে রেখেছে। ও ভক্ত, তোমার নজরটা ভালো না, তুমি ওইটা ঐশ্বর্যের মূর্তি দেখছো না। ভগবানের সর্বদেহটা, আমরা যেমন জমি জায়গা বিক্রি করি, 10 বিঘে জমি কিনলাম, পলট পলট করে বিক্রি করে দেই। ভগবানের সর্বদেহটা পলট পলট করে বিক্রি হয়ে গেছে। কার কাছে জানো? ভক্তের কাছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এই যে গুঞ্জমালা, এটা হচ্ছে সূর্যদেব। বললাম তোমার ঠাই। সূর্যদেব সাধনা করে বলেছিল, আমি তোমার গলায় থাকতে চাই। এইবার আসি পায়ের সোনার নূপুর, তোমায় যাব কইয়া। ওরে ভক্ত, ধৈর্য ধরে শ্রবণ করো, একটু দুই কর্ণ ভরিয়া। অনেক বড় ঘটনা। এই নূপুর পূর্বজন্মে ছিলেন বিশা বসু। বিশা বসু, এই বিশা বসুর গুরুদেব ছিলেন কর্ণক মুনি। একদিন গুরু সেবা করতে গিয়ে নখের আঘাত লেগে গুরুদেবের পা কেটে যায়, সেখান থেকে রক্ত পড়েছিল। গুরুদেব অভিশাপ করেছিলেন, ওরে বিশা বসু, তোকে ভেক হয়ে জন্ম নিতে হবে, মানে ব্যাং হয়ে জন্ম নিতে হবে। তাই বললেন, আমার মুক্তির উপায়, তুই মুক্তি পাবি ত্রেতা যুগে রাম অবতারে, তো স্বয়ং ভগবানের হাতেই মরবি। সেই ব্যাং, আচ্ছা তুমি বাইরে থেকে আসো, দাও বাইরে কথা বলে তারপর আসো, বাইরে থেকে কথা বলে আসো। হরি বল হরি বল। রাম যখন সীতাহারা হয়ে সরজ নদীর তীরে একটা বৃক্ষতলে বসলেন, ধনুর বাণ রেখেছিলেন। ওই ধনুর বাণটা ব্যাঙের উপরে পড়েছিল। রামের হাতের ধনু, সেটা সাধারণ ব্যাঙ সহ্য করতে পারে। দর দর করে রক্ত পড়ছে,
মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর প্রভু রামচন্দ্রের চোখের জল আর ওই রক্ত মিশে একটা রক্ত নদী বয়ে যাচ্ছে। লক্ষণ দেখে চমকে উঠলে, দেখি প্রভুর চোখ থেকে বের হচ্ছে জল, সে জলটা কেন রক্তে পরিণত হচ্ছে? ও দাদা, দাদা বলে যখন ডাক দিলেন, এমনটি হচ্ছে কেন? প্রভু রামচন্দ্র নিচের দিকে তাকিয়ে দেখে একটা ব্যাঙের মুখ দিয়ে রক্ত দরদর করে বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ধনুকটা সরিয়ে বলেন, ওরে ব্যাঙ, আমি যখন তোর উপরে ধনুকটা রাখলাম, তুই একটু চিৎকার করতে পারতি তো, আমাকে বলতে পারতি তো, তো বললি না কেন? ব্যাঙ কেঁদে কেঁদে বললে, ওগো প্রভু, আমাদেরকে যখন সাপে ধরার জন্য তাড়া করে, তখন আমরা তোমাকে ডাকি, তুমি আমায় রক্ষা করো। আজ স্বয়ং তুমি যখন আমাকে মারছো, তাই বলো তো প্রভু, আমি এখন কাকে ডাকবো? কার কাছে আমি নালিশ জানাবো? সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে কোলে তুলে দিলেন। বলো ব্যাঙ, তোমার বাসনা কি? বললেন, আমার বাসনা, আমি তোমার চরণের নূপুর হতে চাই। শুধু আমি তোমার চরণের নূপুর হতে চাই না, আমার যে গুরুদেব কর্ণব মুনি, আমার গুরুদেবকেও তুমি তোমার চরণের নূপুর তৈরি করবে। কৃষ্ণ কথা দিলেন, ওরে ব্যাঙ, এই যুগেতে হবে না, আগত দাপর যুগে আমি এই গুরু শিষ্যের মনস্কামনা আমি পূর্ণ করব। সেই বিষা বসু দাপর যুগে সোনার নূপুর হয়ে জন্ম নিল। সেই বিষা বসুকে ভগবান কৃষ্ণ দেখো বাম পায়ে স্থান দিল। আর কর্ণব মুনি, সেও নূপুর হলেন কৃষ্ণের ডান পায়ে। তাই কৃষ্ণের ডান পায়ের নূপুরটা একটু বড়, বাম পায়ের নূপুরটা একটু ছোট। তাহলে ভগবান নিজে সাজার জন্য রেখেছে কি বাবা, না ভক্তকে স্থান দিয়েছে? এবার চোরা ওই নূপুরের সঙ্গে কথা বলছে, তুই কত ভাগ্যবান রে নূপুর, যার চরণ পাওয়ার আশায় মনি ঋষি যোগীগণ তারা সাধনা করে, তার চরণ পায় না। তুই এত ভাগ্য করেছিস, আমার গোবিন্দের চরণেই আছিস। আমি ভুল করে ভগবানের মস্তকে থাকতে চেয়েছিলাম, এটা আমার বড় ভুল হয়ে গেছে। তখন আবার চোরা কেঁদে কেঁদে ভগবানের কাছে কয়, ওগো ভগবান, তোমার চরণে একটু আমায় স্থান দেবে, এই বাসনা হিয়ায়। কৃষ্ণ বললেন, ওরে চোরা, তুই দেখতে পাচ্ছিস না আমার পায়ে একজন তো আছে, তাহলে তোকে আবার কেমন করে আমার চরণে স্থান দেই? চোরা বললেন, তাহলে কি প্রভু তোমার চরণ পাবো না? বলে, পাবি। তোর যখন মনস্কামনা হয়েছে চরণ পাওয়ার আশায়, তোকে এমন চরণ দেব যে চরণটা হচ্ছে আমার চাইতে দামি চরণ। সে কি প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার চাইতে আবার দামি চরণ আছে নাকি? সে কে? কৃষ্ণ বললেন, সে হচ্ছে আমার রাধারানী। আমার রাধারানীর চরণ হচ্ছে আমার চাইতে দামি চরণ। যে চরণ পাওয়ার আশায় এই বিশ্ব জগৎ আমার চরণ পাওয়ার আশা করে, কিন্তু আমি কার চরণ পাওয়ার আশা করি জানো? আমি পাওয়ার আশা করি আমার রাধারানীর চরণ পাওয়ার আশা। আমি তোকে সেই রাধারানীর চরণ দেব, শুধু তোকেই দেব না, তোর সঙ্গে সঙ্গে আমিও রাধারানীর চরণ পাবো। কবে দেবে প্রভু? যেই দিন আমি বলবো
চন্দ্রাবলীকে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, তোমার কুঞ্জে যাব। আমি সেই দিন রাধার কুঞ্জে যাব না, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব। সারা রাত থেকে ভোরবেলায় যাব রাধার কাছে, রাধার কুঞ্জে। তখন আমার রাধারানী মান করে বসে থাকবে। আমি এমনি এমনি যদি চরণ চাই, তার রাধা আমায় চরণ দেবে না। আমি সেই মান ভাঙানোর তরে আমি অনেক কৌশল করব। কিছুতেই যখন আমার রাধারানীর মান ভাঙবে না, তখন আমি মান দেবীর পুজো করব। আর এই মান দেবীর পুজো কেমন করে করব জানো? আমি সেই দিন রাধার চরণ দুটি ধরে মান দেবীর পুজো করব। আর সেই দিন আমিও চরণ পাবো, তার সঙ্গে সঙ্গে ওরে চূড়া তুইও সেই দিন রাধার চরণ পাবি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। তাহলে বোঝা গেল, তাই ভগবান নিজেকে সাজানোর জন্য কোনো অলংকার নিজে ইচ্ছাকৃতভাবে ধারণ করে নাই, সব ভক্তকে স্থান দিয়েছে। এবার ময়ূর পুচ্ছ সংক্ষেপে বলছি। এটা হচ্ছে গোলক বৃন্দাবনের ঘটনা, লীলা বৃন্দাবনের নয়। গোলক বৃন্দাবনে কৃষ্ণ বিরজার কুঞ্জে গেলেন। রাধারানী এই সংবাদ পেল। সংবাদ পেয়ে রাধারানীও বিরজার কুঞ্জের দিকে ছুটল। কৃষ্ণ বললেন, বিরজার ঠাই, ও বিরজা, এখন কি করবে উপায়? ওই যে আমার রাধারানী আসতেছে। বিরজা বললেন, কোনো অসুবিধা নাই প্রভু, আমি নদী হয়ে যাচ্ছি। বিরজা, তুমি যদি নদী হয়ে যাও, তাহলে আমি সর্পরূপ ধারণ করব। সর্পরূপ ধারণ করে তোমার ওই জলে আমি কেলি করব, আমি রমণ করব। সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়ে গেল। আর তার মধ্যে কৃষ্ণ একটা সর্পরূপ ধারণ করে কেলি করতে শুরু করলেন। এই লীলাটা দর্শন করছেন কে? দেবাদিদেব ভোলানাথ আড়াল থেকে। যখন কেলি করছে, রাধা আসলেন। রাধা এসে দেখলেন বিরজা নাই, কৃষ্ণ নাই, কিন্তু আছে একটা নদী আর একটা সর্প। রাধা জানতে পারলেন, ওগো প্রাণনা, এই তোমার লীলা। ওরে বিরজা, তুই আমার ভয়ে নদী হয়েছিস। ও প্রাণনাথ, তুমি সর্প হয়ে এই নদীর জলে কেলি করছো, আর মনে ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর হয়ে গেল। ওই ময়ূর হয়ে ওই কালো সর্পকে ধরার জন্য প্রথমে লেজের দিকে ঠোকর দিল। রাধারানীর ঠোকর চারটেখানি। কৃষ্ণ অমনি ব্যাকা হয়ে গেল। আবার রাধারানী ওই সর্পের কোমরের যখন ঠোকরে দেয়, সঙ্গে সঙ্গে ওই সর্পটার কোমর ব্যাকা হইয়া যায়। তারপরে ঠোকর দিল ঘাড়ে। এ ঘাড়ে যখন ঠোকর দিল, কৃষ্ণের ঘাড়টাও ব্যাকা হয়ে গেল। সহ্য করতে পারছে না। যখন ব্যাকা হয়ে গেল, তখন দেখলেন আর তো রাধার কাছ থেকে বাঁচার উপায় নাই। সবাই তখন নিজ নিজ মূর্তি ধারণ করলেন। সর্পটা কৃষ্ণ মূর্তি ধারণ করলেন ঠিক, কিন্তু হয়ে গেল বাবা তিন ব্যাকা। ত্রিভঙ্গ বাঁকা হয়ে গেলেন। এক বাঁকা চরণ, আর কৃষ্ণের এক বাঁকা হচ্ছে কোমর, আর এক বাঁকা হচ্ছে ঘাড়। রাধার আঘাত সহ্য করতে পারলেন না।
তবে এর মধ্যে আরো তত্ত্ব আছে। এই তিন ব্যাকাকে ত্রিশক্তি বলা হয়। যদি মনে করেন শত রজতম, স্বর্গ মর্ত পাতাল, সচ্চিত আনন্দ, এই তিনটি ব্যাকার মধ্যে এই তত্ত্বগুলো লুকিয়ে আছে। আরো মহাজন বললেন রাধার ভার, রাধার বোঝা ভগবান কৃষ্ণ মাথায় নিতে গিয়ে ভক্তের বোঝা ভগবান সহ্য করতে না পেরে ভগবান বেকা হয়ে গেলেন গো। হরিবল হরিবল। তাই যে নিজ নিজ মূর্তি ধারণ করেছে, সেই ময়ূরের পুচ্ছ কৃষ্ণ তার চূড়াতে করিল ধারণ। সংক্ষেপেতে উত্তর দিলাম ওরে ভক্ত, শুনল যত ভক্তগণ। চূড়া ধারণ করলেন, আর চূড়াটা যখন বাম দিকে হেলে নুপুরের সঙ্গে কথা বলে, চূড়ার সঙ্গে সঙ্গে ওই ময়ূরের পুচ্ছটাও হেলে। কারণ ভক্ত কোনোদিন ভগবানের মাথায় থাকতে চায় না, ভক্তের মনস্কামনা সবসময় ভগবানের চরণে থাকা। তাই তো সেই ময়ূর পুচ্ছ ভগবানের চরণের দিকে তাকিয়ে আছে। কবে আমি আমার প্রাণনাথের চরণ পাবো, ওই চরণে স্থান পাবো। এখানে শেষ কথা নয়। ময়ূরটা হচ্ছে, ময়ূরের পাখা হচ্ছে বীরের প্রতীক। আমাদের দেখবেন সেনাদের মাথায় ময়ূরের পুচ্ছ লাগানো থাকে, মানে তারা বীর। অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাই কৃষ্ণ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বীর। এটা হচ্ছে সাহসের প্রতীক। এই তো তোমার কথার জবাব, কথায় গেল হইয়া। সেই কারণে কৃষ্ণের চূড়ার সঙ্গে ময়ূর পুচ্ছ কৃষ্ণ ওই না রাখিল যে দিয়া। রাধারানী বিরজাকে করলেন অভিশাপ, ওরে বিরজা তোকে মর্তধামে জন্ম নিতে হবে। তাই বিরজার এক অংশ থেকে হলো যমুনা, আর এক অংশে হলো চন্দ্রাবলী। গোলক বৃন্দাবনে রাধার প্রেমের প্রতিদ্বন্দ্বী বিরজা, আর লীলা বৃন্দাবনের রাধার প্রতিদ্বন্দ্বী হচ্ছে চন্দ্রাবলী। এক অংশ থেকে দুই অংশ হলো। এমন সময় দেবাদিদেব ভোলানাথ বলে, প্রভু গো, কি অপূর্ব লীলা আমি দর্শন করলাম, তে এই লীলা থেকে আমি কিছু পাবো না? আমি বিমুখ হয়ে যাব? তখন প্রাণ গোবিন্দ ভোলানাথকে কি দিলেন? ওই যে সর্পরূপ ধারণ করেছিলেন, ওই সর্পটাই ভোলানাথকে দিল। আর সেই সর্পটাই আমার ভোলানাথের মাথায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাহলে প্রত্যেকটা কথাই ভগবানের, প্রত্যেকটা কর্মই হচ্ছে জীব শিক্ষার জন্য। এই তো তোমার কথার জবাব, কথায় গেল হইয়া। আর কেন বেশি কথায় আমি যাব গো বলিয়া। এখানেতে রাখলাম আমার এই পালালো লহরী। একবার ভক্তের নামে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল।